প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে সাজানো বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায় আমি নুসরাত সাওয়াম আছি আপনাদের সাথে। চলুন তবে দেরি না করে জেনে নেই আজকের বিচিত্রায় কি কি খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। 9 ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিও এবং সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির মহাপরিচালক মাসুমা রহমান তানির সভাপতিত্বে ফিতা কেটে কয়েকটি সংস্কার কাজের উদ্বোধন করেন অতিথিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা। আগের যে ফিল্ম মেকিং এর যে স্ট্রাকচার ছিল, যে চিন্তা ভাবনা ছিল বা যে বাজার ছিল, ওই বাজারও বদলে গেছে, চিন্তা ভাবনাও বদলে গেছে। এখন নতুন সময় ডিজিটাল একটা জায়গায় আমরা পৌঁছে গেছি এবং আমাদের হাতে হাতে এখন হচ্ছে যে ফিল্ম স্ক্রিন। ফলে ফিল্ম আপনার গিয়ে মানুষ যে হলগুলোতে ফিল্ম দেখবে অথবা সিনেপ্লেক্সে গিয়ে দেখবে, ওই রকম করে কন্টেন্ট নির্মাণ করতে হবে। বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা, প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারি সমস্ত সাপোর্ট দিয়ে নির্মাণ সহজ করে নির্মাতার জন্য তাকে যেন কষ্ট করতে না হয়, কারণ সব সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে দেখতে যায়। অতিথিদের আলোচনা শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন মডেল ও অভিনয় শিল্পী আনিকা কবির শখ ও তার দল। এরপরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইথুন বাবু ও তার দল। এছাড়াও চলচ্চিত্রের একাল ও সেকালের শিল্পী ও কলাকুশলীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একাধিক দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে বিশেষ জ্যাজ কনসার্টের আয়োজন করে আলিয়াস প্রসেস দ্য ঢাকা। তিন ডিসেম্বর বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আলেকজান্দ্রে হেরের বোম্বে এক্সপেরিয়েন্স শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়। 2023 সালে মুম্বাই ভ্রমণের সময় সেখানকার র্যাপ ও বিটবক্স সংস্কৃতির সঙ্গে পরিচিত হন ফরাসি জ্যাজ সুরকার আলেকজান্দ্রে হেরের। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় বোম্বে এক্সপেরিয়েন্স।
ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের লাইভ পরিবেশনাগুলো ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্য, সমকালীন হিপ হপ এবং জ্যাজের জ্যামিং এবং সংমিশ্রণ ঘটানো হয়, যেখানে তাল লয়ের জটিলতা, গানের ভাব গম্ভীরতা এবং তাৎক্ষণিক সৃজনশীলতার স্বাধীনতা একত্রে মিশে এক অপূর্ব সুর সৃষ্টি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। Running after me, prioritize ABC, discard C. Well, that's when Ronda's theory didn't make sense to me. Everybody caught me in the bottom of a nightly check, like eternalizing my lips. I found me a ruthless bet. I ate out of something to suffice my basic need. Uncasted my name to acquire a new elite. Hear the speaking back helps for I exercise well. Flicks out of a bus, I find the curb and bus predicament. Pardon my French, for I know what you mean. গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে নির্মিত নৃত্যনাট্য মায়াপ্রাণ সম্প্রতি মঞ্চে নিয়ে এসেছে অর্থী আহমেদ ডান্স একাডেমি। ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অর্থী আহমেদ ডান্স একাডেমির বার্ষিক পরিবেশনা অতিথি প্রেজেন্টস মায়াপ্রাণের উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়। জমকালো এই লোকনৃত্য প্রযোজনায় ১০০-রও বেশি প্রাপ্তবয়স্ক শিক্ষানবিশ, শিক্ষার্থী এবং কর্মজীবী পেশাদার ব্যক্তিরা পারফর্ম করেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব উদযাপনের লক্ষ্যে ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয় ইন্টারকন্টিনেন্টাল ঢাকায়। বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব উদযাপনের এক অনন্য রন্ধন উৎসবের আয়োজন করা হয়, যেখানে দুটি দেশের স্বাদ, সংস্কৃতি ও আতিথেয়তা মিলেছে একই পরিসরে। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং ঢাকার মালয়েশিয়ার হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার মালয়েশিয়ান সাবেক রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশিম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার প্রফেসর ডক্টর শেফ শাহরিম করিম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সিকিউটিভ শেফ জুলিয়ান বোটলেরো, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ার লোরো, ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাউদ্দিন সহ অনেকেই। ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আপনারা জানেন যে ইনোভেটিভ এবং এই ধরনের ফেস্টিভ্যালগুলো নিয়ে আসে। আমরা আসলে গেস্টের থেকে খুব ভালো রেসপন্স পাই, যেই কারণেই কয়েকদিন পর পর আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ইনোভেটিভ ফেস্টিভ্যালগুলো নিয়ে আসি। আশা করি আমাদের দেশি এবং বিদেশি গেস্ট সবাই একসাথে এই ফেস্টিভ্যালগুলো আমাদের এনজয় করে। দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে ফিতা কেটে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন অতিথিরাও। এরপর দুই দেশের তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন পদের মুখরোচক খাবার ঘুরে ঘুরে প্রদক্ষিণ করেন অতিথিরা। সবার জন্য উন্মুক্ত এই ফেস্টিভ্যাল চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রিয় দর্শক, বিচিটার সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। চলুন তবে জেনে নেই বাকি আর কি কি খবর রয়েছে আমাদের কাছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে গ্যাট ইনস্টিটিউট বাংলাদেশ। পাঁচ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনে শ্রোতার হৃদয়ে রাঙানো এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে গেটে ইনস্টিটিউট বাংলাদেশ। জার্মান দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জার্মানির মিউনিক শহর থেকে আগত আন্তঃসাংস্কৃতিক সঙ্গীত ধারার সংমিশ্রণের ধারক JISR এর মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান। ফ্রম দ্য ইসার টু ঢাকা এ হোমকামিং অ্যাক্রস কন্টিনেন্টস শিরোনামের এই কনসার্টে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান জুড়ে JISR এর প্রাণবন্ত ছন্দ, সৃজনশীলতা এবং আন্তঃসাংস্কৃতিক পরিবেশনার উচ্ছ্বসিত প্রশংসা করেন। ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত একটি ব্যতিক্রমী ক্রিসমাস ট্রি-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ক্রাউন প্লাজা ঢাকা। বড়দিনকে ভিন্নভাবে উদযাপনের লক্ষ্যে 8 ডিসেম্বর সোমবার বিকেলে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান হোটেলের লবিতে ব্যতিক্রমী এক সৃজনশীল ক্রিসমাস ট্রি স্থাপনের উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিন্ন আইডিয়ায় তৈরি দেশের প্রথম সম্পূর্ণ রিসাইকেল করা প্লাস্টিক বোতল দিয়ে সাজানো এই ক্রিসমাস ট্রির পরিকল্পনা নির্মাণের নেতৃত্ব দিয়েছেন হোটেলের একটি লিডারশিপ টিম। প্লাস্টিক পণ্য ব্যবহারে আমরা এটা রিথিঙ্ক করি যাতে করে এটার ইউজ আমরা কমাতে পারি, যেটা আমাদের পরিবেশের জন্য ভালো। এইটার জন্য আমরা রিসাইকেল প্লাস্টিক বোতল দিয়ে আমরা এই ক্রিসমাস ট্রিটা বানিয়েছি। আমাদের ISG-তে আমাদেরও একটা প্রোগ্রাম আছে যেটাকে বলে জার্নি টু টুমোরো। সেটার পার্ট হিসাবে আমরা সেটার সাথে অ্যালাইন করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। তারই একটা ধারাবাহিকতায় এটা আমাদের একটা উদ্যোগ। 3688টি বোতলের নির্মিত স্থাপনাটি মূলত রিডিউস, রিইউজ, রিভাইভ এই 3টি শক্তিশালী বার্তাকে ধারণ করে নির্মাণ করা হয়েছে, যা IHG'র বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রতিশ্রুতি জার্নি টু টুমরোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। বড়দিনটা কি? বড়দিনটা হচ্ছে যে আমরা সবাই সবার ভালো চাবো এবং সবাই একসাথে এই ভালোবাসার মাধ্যমে আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। তো আমাদের মেসেজটা হচ্ছে যে আমরা যাই করি না কেন আমরা যাতে নিজেদের ভালোর সাথে পরিবেশেরও ভালো করি এবং পরিবেশ বান্ধবভাবে আমরা যাতে জীবনযাপন করি। সম্প্রতি ঢাকায় শুরু হলো 16তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2026-এর আঞ্চলিক পর্ব। 5 ডিসেম্বর শুক্রবার সকালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড 2026-এর আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। গেস্ট অব অনার ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক M তামিম। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক হাবিব বিন মুজাফর, ফিজিক্স অলিম্পিয়াডের কোচ অধ্যাপক M আরশাদ মোমেন, ফিজিক্স অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক FA জাহাঙ্গীর মাসুদ সহ আরও অনেকেই। ফিজিক্স অলিম্পিয়াডের মতো জায়গা যেটাকে আমরা মাদার অফ অল সায়েন্স বলি, এই সাবজেক্টকে প্রমোট করতে হবে এবং এই যে অলিম্পিয়াডের মাধ্যমে যেখানে আমাদের 300 বাচ্চা পার্টিসিপেট করতো, এখন প্রায় 10,000 বাচ্চা পার্টিসিপেট করছে, এটা আমি মনে করি ফিজিক্স অলিম্পিয়াডের একটা বড় ধরনের সাফল্য। বুদ্ধিভিত্তির মানে একটা কম্পিটিশন হচ্ছে কি অলিম্পিয়াড। এই জায়গায় সবাই কিন্তু আমরা যখন যাই সেখানে চাইনিজ হোক, ছোট পিগমি সাইজের হোক, সবাই কিন্তু আমরা মোটামুটি এই একই ক্যাপাসিটি নিয়ে করতে পারি। এই জায়গায় হাত দিলে আমরা কিন্তু বিশ্ব দরবারে আমরা সবার সমান করে করতে। এই জন্য আমাদের এই অলিম্পিয়াডের মতো যেগুলো অ্যাক্টিভিটি আছে
সেই অ্যাক্টিভিটিগুলোকে আরও ছড়িয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মকাণ্ড শেষে সর্বমোট 290 জনকে জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। বিকেলে বিজয়ীদের মধ্যে ইয়েস কার্ড ও পুরস্কার বিতরণ করা হয়। এই পর্বে নির্বাচিতরা আগামী 16 জানুয়ারি চট্টগ্রামের ফয়েজ লেকে অনুষ্ঠেয় 16তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার বাংলা ভিশন। 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আগামীকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। এই উপলক্ষে 10 ডিসেম্বর বুধবার সকালে জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রিয়াজউদ্দিন আহমেদ স্টালিন। এ সময় আর উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল সহ একাডেমির বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। ইতিহাস ঐতিহ্যের সাথে থাকতে এবং বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।